তাই গেলেই প্রথমেই আমাদের নজর থাকে ফুচকা আর না হয় পাপড়ি চাট। যারা ফুচকা খায় না তারা কিন্তু পাপড়ি চাট খেতে খুব ভালোবাসি। তো চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলা যাক পাপড়ি চাট। প্রথমেই আমি 250 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দাটাকে আমি অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ কালো জিরে দিয়েছিলাম। তোমরা আজওয়ানও দিতে পারো, আমি কালো জিরে দিয়েছিলাম, আমার কাছে আজওয়ান ছিল না। তারপর আমি দিয়ে দিয়েছিলাম ময়ানের জন্য ওই সাদা তেল। তারপরে দেখো এইভাবে অনেকক্ষণ ধরে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে তোমরা কিছুক্ষণের জন্য রেখে দিতে পারো, আবার না রাখলেও হবে কিছুক্ষণের জন্য। এইভাবে তারপরে একে একে ডো করে রুটির মতো সাইজে বেলে নেব। তো আমাদের অনেকেরই মন যায় যে বাড়িতে যদি একটু পাপড়ি চাট বানানো যেত তাহলে কত বেশ ভালো হতো না, বাড়িতেই বানিয়ে খেতাম। তো আজকে ওর জন্যই। আর আমার মা একদম বাইরে যেতে চায় না, তাহলে মেলা না গেলে কিভাবে বলো পাপড়ি চাট খাওয়ায়। সেই জন্য আমি ভাবলাম মাকে আজকে পাপড়ি চাট কীরকম হয় টেস্টটা আজকে করিয়েই ফেলি। তার জন্যই বাড়িতেই পাপড়ি চাটটা বানিয়ে ফেলেছিলাম। এইভাবে রুটিটাকে বেলে নেওয়ার পরে এই কাঁটা চামচের মাধ্যমে একটু ফুটো ফুটো করে দেবে, যাতে এই যে লেচিগুলো যে কাটা হবে সেগুলো যাতে ফুলে না ওঠে, মানে লুচির মতো, যেন পাপড়ির মতো হয়। তো এইভাবে দেখো আমি একটা ওই জলের বোতলের যে ইয়েগুলো হয় ঢাকনাগুলো, সেটা করেই এরকম করে গোল গোল সাইজে কেটে নিচ্ছিলাম। তো এরকমভাবে সব সাইজ করে দেখো কাটা হয়ে গেছে, আর সাজিয়ে সাজিয়ে আমি রেডি করেও নিয়েছি। তো রেডি করে নিয়েছি, এইদিকে একটু তেল বসিয়ে নেবো। দেখো ঠিক একই সাইজের হয়েছে, আর দেখতেও কত সুন্দর লাগছে না। আর এইদিকে তেলটা গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পরে একে একে আমি পাপড়িগুলোকে ভেজে তুলে নেব। আর আমাদের সেরকম কিছুই কাজ নেই, পাপড়িটা ভাজা আর পাপড়িটা তৈরি করাই আমাদের মেন কাজ থাকে। যাই হোক, দেখো পাপড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো, মানে ওরা ফুলতে চাইছে কিন্তু ফুলতে পারছে না, এরকম একটা ব্যাপার। তারপরে দেখো এরকম করে পাপড়িগুলোকে ভেজে একটু ব্রাউন ব্রাউন কালারের করে ভেজে আমি তুলে নিয়েছিলাম। এরকম করেই একে একে সমস্ত পাপড়িগুলোকে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এইদিকে আমি একটু পাপড়ির চাটনিটা, তেঁতুলের চাটনিটা, সেটা বানিয়ে নেব। তো আমি কালো তেঁতুল অনেকক্ষণ আগে থেকেই ভিজিয়ে দিয়েছিলাম। কালো তেঁতুলটা ভিজানো ছিল, সেই কালো তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে শাঁসটাকে বার করে নিচ্ছিলাম। শাঁসটা যাতে ভালো করে, কালো তেঁতুল তো ওর শাঁসের পরিমাণটাও অনেকটাই বেশি, তো ভালো করে শাঁসটাকে চটকে চটকে জলের মধ্যে শাঁসটাকে আমি বার করে নিচ্ছিলাম। আর নতুন তেঁতুল হলেও হবে, কোনো অসুবিধা নেই। তারপর শাঁসটা বার করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি পুরো জলটাকে ঢেলে নিলাম। তারপরে ওর মধ্যে একটু সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর চিনি বা গুড় তোমরা দিতে পারো, আর মিষ্টির রস থাকলেও তোমরা ব্যবহার করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। তো এইভাবে দেখো যে চাটনিটা হয় পাপড়ি চাটের, বা আমরা যে ফুচকা চাটনি ফুচকা খাই সেই চাটনিটা হয়, সেটাকে আমি এইভাবে বানিয়ে নিলাম। এই চাটনিটার স্বাদ কিন্তু অসাধারণ। এইভাবে যদি বাড়িতে চাটনি বানিয়ে রাখা যায় সবের সাথে তুমি খেতে পারবে, এত ভালো চাটনিটা লাগে। এইভাবে দেখো একটু ঠিক করে নিতে হবে, মানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে, যাতে একটু খেতে ভালো হয়। তারপরে এদিকে একটু আমি ভাজা মশলা করে নিচ্ছিলাম, একটু শুকনো লঙ্কা জিরেটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছিলাম। আর এই ভাজা মশলাটা করে অবশ্যই ঘরে রেখে দেওয়া ভালো। অনেক অনেক তরকারিতে, অনেক সবজিপাতির তরকারি বা ফুচকা করে বাড়িতে খেতে গেলে এই ভাজা মশলাটা ব্যবহার করা হয়। তাহলে আমার এইদিকে সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে, পাপড়ি, আর এইদিকে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু শসা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, একটু ভাজা মশলা, লবণ পরিমাণ মতো, আর এইদিকে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। 3টের মতো আলু সিদ্ধ করে এরকম চারচৌকো করে কেটে নিয়েছিলাম। তো কেটে নিয়ে দেখো, আর টক দইটাকে একটু জল দিয়ে, একটু সামান্য পরিমাণ জল দিয়ে আমি ফেটিয়ে নিয়েছিলাম।
ফেটিয়ে নেওয়ার পরে দেখো এইভাবে আমি যেরকম দোকানে পরিবেশন করে সেইভাবেই পরিবেশন করে দিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে তার উপর থেকে সামান্য পরিমাণ নুনটা ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছিলাম আমার শসা কুচি, টমেটো কুচি, একটু লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে তারপরে এই যে তেঁতুলের চাটনিটা করে রেখেছিলাম সেই তেঁতুলের চাটনিটাকে একটু ওপর থেকে সার্ভ করে দিচ্ছিলাম। তারপরে এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছিলাম দইটা দেওয়ার পর তারপরে ওপর থেকে যদি ওই সিঁড়ি ভাজা থাকে, যে ঝুড়ি ঝুড়ি সিঁড়ি ভাজাগুলো দেয় মানে দোকানে, সেটা যদি থাকে দিতে পারো, না হলে না দিলেও কোনো অসুবিধা নেই। আমি একটু ঝুড়ি ভাজা, একটু ডালমুট সমস্ত কিছু ছড়িয়ে বেশ ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে আমি দই পাউরি চাটটাকে তৈরি করলাম। একই সাথে যারা দই খাও না, দই ছাড়া যারা খেতে ভালোবাসো তাদের জন্য আমি চাটনি পাপড়ি চাট তৈরি করেছি, তো সেটাও তোমরা দেখতে থাকো। তো এইভাবে আমি দই পাপড়ি চাটটা তৈরি করে নিলাম, তারপরে আমি বানিয়ে নিচ্ছিলাম চাটনি পাপড়ি চাটটা। এইভাবে আমি পাপড়িগুলোকে একে একে সাজিয়ে নিচ্ছিলাম। একে একে সাজিয়ে নেওয়ার পরে সেম পদ্ধতিতে প্রথমে আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো নুন ছড়িয়ে, যেমন প্রসেসিংটা করলাম সেরকমভাবেই প্রসেসিংটা চলতে থাকবে। আলুটাকে দেওয়ার পরে নুনটাকে ভালো করে ছড়িয়ে দেবো। ছড়িয়ে দেওয়ার পরে তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি সমস্ত কিছু দিয়ে ভাজা মশলাটাকে ভালোভাবে ছড়িয়ে দেবো, যাতে ভালো মশলাটা বেশ সমস্ত কিছুর মধ্যে মিশে যায়। তারপরে ভাজা মশলাটাকে ছড়িয়ে দেওয়ার পরে ওর উপর থেকে আমি দিয়ে দেবো ওই যে তেঁতুলের যে আগে চাটনিটা করে রেখেছিলাম সেই তেঁতুলের চাটনিটা দেওয়ার পরে একটু তেঁতুলের চাটনিটা বেশি করে দেবেন, কেন কি যে দই খেতে ভালোবাসে না সে চাটনিটা খেতে বেশ পছন্দ করবে, তার জন্য তেঁতুলের চাটনিটা একটু বেশি করে দিয়েছিলাম। তো বেশি করে দেওয়ার পরে ওপর থেকে এই যে ঝুড়ি ভাজা দিয়ে পরিবেশন করলেই আমাদের মোটামুটি চাটনি পাপড়ি চাট একদম রেডি। আর ওপর থেকে একটু ধনেপাতাও দিয়ে দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে। তো এইভাবেই আমি চাটনি পাপড়ি চাট এবং দই পাপড়ি চাট দুটোই তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের সন্ধেবেলাটা বেশ জমিয়ে দিতে পারবো। এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাথে থাকবেন। ধন্যবাদ।